গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আপনারা এই পরম কারুণিক ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চলুন তবে শুরু করি। আজকে আপনাদের এক ঋত্বিক দেবতার ঘটনা শোনাবো। সেই ঋত্বিক দেবতার ঘটনা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একবার একজন ঋত্বিক দেবতা একজন গুরু ভাই তার বাবাকে দীক্ষা দিয়েছিলেন এবং সেই মানুষটি খুবই অসুস্থ ছিলেন। ঋত্বিক দেবতা ওনাকে দীক্ষা দেওয়ার কিছুদিন পরেই কিন্তু উনি মারা গেলেন। তা সেই ঋত্বিক দেবতা ভাবলেন যে আমি তো খুব শিগগির দেওঘরে যাব, তা ওখানে গিয়ে আমি শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করব, উনি কি বলেন আমি শুনবো। তখন এটা কিন্তু অনেকদিন আগেকার কথা, তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুর দেহে ছিলেন। তা উনি সেই মতোই দেওঘরে গেলেন। ঠিক আছে, এবার ঠাকুরকে প্রণাম করে ওখানে গিয়ে বসলেন। বসার পরে উনি শ্রী শ্রী ঠাকুরকে বলতে যাবেন, সেই সময় শ্রী শ্রী ঠাকুর ওনাকে বললেন, শেষ পর্যন্ত দীক্ষা নিয়েই মারা গেল লোকটা। ওই ঋত্বিক দেবতা ভাবলেন, ঠাকুর কি করে জানলেন, আমি তো ঠাকুরকে কিছু বলিনি। উনি অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। তখন ঠাকুর বললেন যে, শোন, তোকে একটা কথা বলি, ভালো করে জপ ধ্যান না করে কখনো দীক্ষা দিতে যাবি না। তা উনি তখন বললেন যে, আমার বাহাতে বগলের ঠিক নিচের দিকটা একটা চিনচিনে একটা ব্যথা হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তখন ঠাকুর বললেন, তুই হাতটা সবসময় একটুখানি নাড়াচাড়া কর আর নাম কর, ও ঠিক হয়ে যাবে। ঠাকুর আবারও বললেন, শোন, ভালো করে জপ ধ্যান না করে কখনোই দীক্ষা দিতে যাবি না। তা সেই ঋত্বিক দেবতা ভাবলেন, ঠাকুর কেন আমাকে এরকম বললেন, আমি তো জপ ধ্যান করি, আমি কি কিছু করি না? আমি জপ ধ্যান করি, ভালো করে ইষ্টভীতি করি, আমি তো সবই করি, তবু কেন ঠাকুর আমাকে এই কথা বললেন? যাকগে, উনি আর কিছু বললেন না। উনি মনের মধ্যে সবকিছু চেপে রাখলেন। তা কিছু কয়েকদিন পর উনি দেওঘর থেকে বাড়ি ফিরে এলেন। উনি কাউকে কিছু বললেন না, ঠিক আছে। এদিকে ঠাকুর কেন ওনাকে এই কথা বললেন, ওটাও ঠিক উনি বুঝতে পারলেন না। যাকগে, এরপরে বেশ অনেকদিন কেটে গেছে, 1.5 মাস কি 2 মাস এরকম হবে কেটে গেছে। উনি আবার ভাবলেন যে আমি আরেকবার তাহলে দেওঘর থেকে ঘুরে আসি। তা উনি গেলেন দেওঘরে। এদিকে হয়েছে কি, উনি যখন দেওঘরে গেছেন সেই সময় সেই যে গুরু ভাইয়ের বাবাকে উনি দীক্ষা দিয়েছিলেন উনিও গেছেন। তা ওনারা দুজনে ঠাকুরকে প্রণাম টনাম করেছেন। আর এদিকে সেই যে গুরু ভাই, উনি খুব কাঁদছেন। কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমার বাবাকে আমি রাখতে পারলাম না, অনেক ট্রিটমেন্ট করেছি, ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই বাবাকে ধরে রাখা গেল না। আমার বাবার ক্যান্সার হয়েছিল, আমি জানতাম আমার বাবা বাঁচবেন না, তবুও আমার মনে একটা লোভ ছিল। আমি এক জায়গায় শুনেছিলাম দীক্ষা নিয়ে যে মারা যায় সে আবার পরে খুব শিগগিরই জন্ম নেয় এবং সে আবার ঠাকুরের দীক্ষা নেয়, ইষ্টভীতি করে। সেই লোভটাই আমার মনের মধ্যে ছিল, সেই জন্যেই আমি আমার বাবাকে দীক্ষা দিয়েছিলাম এবং রোজই, বাবা পারতেন না, বাবার খুব কষ্ট হতো, কিন্তু তবু আমি বাবার হাতে ইষ্টভীতির পয়সা দিতাম এবং বাবাকে দিয়ে ইষ্টভীতি করাতাম। কিন্তু আজকে আমার বাবা চলে গেলেন। এই বলে উনি খুব কাঁদছেন, ঠাকুরও খুব দুঃখিত হলেন তার কথা শুনে। যাই হোক, তারপরে ঠাকুর উঠে চলে গেলেন, তারাও সবাই উঠে চলে এলেন। তখন সেই ঋত্বিক দেবতা সেই গুরু ভাইটির কাছে গিয়ে বললেন, আচ্ছা, আমিই তো গেছিলাম না আপনার বাবাকে দীক্ষা দিতে? সেই গুরু ভাই বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনিই গেছিলেন।
তখন উনি বললেন যে আপনার বাবার ক্যান্সার ঠিক কোথায় হয়েছিল? তিনি বললেন আমার বাবার ক্যান্সারটা হয়েছিল ঠিক বাঁ দিকে, বগলের ঠিক একটু নিচের দিকে। অসহ্য যন্ত্রণা পেয়েছেন, অসহ্য কষ্ট পেয়েছেন। সেই জন্যেই আমি আপনাকে ডেকে বাবাকে দীক্ষা দিয়েছিলাম। কিন্তু উনি কিছুদিন ইষ্টভৃতি করেই তারপর চলে গেলেন। আর মানে শেষ রক্ষা হলো না। এইসব বলছেন আর খুব মানে দুঃখ করছেন। তখন ঋত্বিক দেবতার মনে পড়ল ঠাকুরের সেই কথাটা, ভালো করে জপ ধ্যান না করে কখনো দীক্ষা দিতে যাস না। কারণ সেদিনকে ওই গুরুভাই যখন তাকে বলেছিলেন অন্য একজন লোকের মারফত তার বাবাকে দীক্ষা দেবার কথা, সেই ঋত্বিক দেবতা খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠে মানে কোনো রকম করে ইষ্টভৃতি করেই কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলেন। কারণ তার জপ ধ্যান করা সেদিন ভালো করে হয়নি, খুব তাড়া ছিল বলে। তখন সেই গুরুভাইয়ের কথা শুনে তিনি খুব তাড়াতাড়ি করে ইষ্টভৃতি কোনো রকম করে তিনি বেরিয়ে গেছিলেন। জবদান ভালো করে হয়নি। যেহেতু তার বাবার ক্যান্সার হয়েছিল, বাঁদিকে ওই যে বললাম বগলের একটুখানি নিচে তিনি অসহ্য যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। সেই যে জবধান না করার জন্য সেই কষ্টই তার হাতের ঋত্বিক দেবতা ওনারও ঠিক বাঁদিকে বগলের তলায় একটা ব্যথা হচ্ছিল। তখন উনি বুঝতে পারলেন ঠাকুরের কথা, যে সেদিন আমার জবধানটা যদি আমি ভালো করে করে নিয়ে গিয়ে তাকে আমি দিতাম, দীক্ষা দিতাম, তাহলে হয়তো আমার এরকমটা হতো না। উনি তখন ঠাকুর কেন বললেন সেটা বুঝতে পারলেন। এর পরের ঘটনাটি যেটা বলবো সেটা হয়তো অনেকেই শুনে থাকবেন বা অনেকে অত শোনেননি। যাই হোক, সেটা আরেকজন গুরু ভাইয়ের ঘটনা। তিনি একদিন কোনো কারণে কোথাও মানে দূরপাল্লার ট্রেনে করে উনি কোথাও যাচ্ছিলেন। তা রাত্রের ট্রেন, রাত্রের ট্রেনে উনি তো শুয়ে পড়েছেন, ঘুমোচ্ছেন। হঠাৎ যেন ওনার মানে ট্রেন খুব জোরে ছুটছে তখন। হঠাৎ যেন ওনার রাত্রেবেলা মনে হলো কে যেন তার কানের কাছে এসে বলছেন, সামনে স্টেশন আসছে, খুব তাড়াতাড়ি করে নেমে যা। তা গুরু ভাইটি তখন আমল দিলেন না, ও কি শুনছি। উনি মানে ঘুমোচ্ছেন তখন। আবার যেন মনে হলো তাকে যেন কেউ বলছেন, এই সামনে স্টেশন আসছে, নেমে যা। তাও উনি কোনো কর্ণপাত করলেন না, ও কি শুনছি। উনি তো অতটা করলেন যে যা হোক। আবার যেন উনি শুনতে পেলেন, তোকে বলছি না তুই তাড়াতাড়ি ওঠ, সামনে স্টেশন আসছে, নেমে যা, কিছু হলে যেন আমাকে দোষ দিবি না। তখন উনি ভাবলেন এটা কে বলল, তবে কি ঠাকুর? তখন উনি লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠে দেখলেন তখন প্রায় ভোর হবে, এরকম একটা অবস্থা আর কি। উনি তাড়াতাড়ি করে উঠে ইষ্টভৃতি করলেন, সস্তায়নী করলেন এবং স্টেশন আসতেই কিন্তু নেমে গেলেন ট্রেন থেকে। ট্রেন থেকে নেমে গিয়ে উনি ভাবলেন এখন কোথায় ট্রেন পাবো, কি হবে, কেন এমন হলো, ঠাকুর কেন আমাকে ট্রেন থেকে নেমে যেতে বললেন, এসব উনি ভাবছেন কি ব্যাপার। তারপরে উনি শুনেছিলেন যে যে ট্রেনে করে উনি যাচ্ছিলেন সেই ট্রেনটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন উনি মানে বুঝলেন যে ঠাকুর কেন তাকে বারণ করেছিলেন, ওই ট্রেন থেকে কেন ঠাকুর বারবার তাকে নামতে বলছিলেন। আপনাদের আশা করি এই ঘটনা দুটি ভালোই লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে চলে যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। আজকে তবে এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।